এই পিকচারটা দেখুন, আমি এই ডিজাইনটি অ্যাডোব ইলাস্ট্রেটরে তৈরি করেছি এবং এই ডিজাইন লেখাটা আমি ক্যানভাতে তৈরি করেছি। অর্থাৎ এই ফুলের ডিজাইনটি আমার তৈরি করতে 3 থেকে 4 মিনিট লাগবে, 3 মিনিট লাগতে পারে, আর এই লেখাটি করতে 3 মিনিট লাগতে পারে। টোটাল 5 থেকে 6 মিনিট সময় লাগবে। যদি আপনি এই ভিডিওটি দেখতে চান যে এই ডিজাইনটি, আমি এই লেখাটি এবং এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি, তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। টেকনো লার্নার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে সুস্বাগতম। সো আজকের ভিডিওটি হচ্ছে ডিজাইন বিষয়ে। যদি আপনি ডিজাইনটি দেখতে চান তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে এই ডিজাইনটি তৈরি করেছি আপনাদেরকে এখনই দেখাবো, এবং তারপর আমি ক্যানভাতে গিয়ে কিভাবে ওই ডিজাইন লেখাটি, আমি এই লেখাটি করেছি সেটাও দেখাবো। আর কেউ যদি প্রথম আমার ভিডিওটি দেখেন তাহলে আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে আসবেন। প্লে লিস্টে গ্রাফিক ডিজাইনিংয়ের প্রচুর ভিডিও রয়েছে, প্রায় 30টার ওপরে ভিডিও রয়েছে, দুটো পার্টে আপনি দেখতে পাবেন, দুখানা প্লে লিস্ট। আর যিনি আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যদি ভবিষ্যতে আপনি এই ধরনের ডিজাইন সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেশি কিছু কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি, আপনি দেখতে থাকুন। আমি কালারটি এখানে পিক আপ করে নিয়েছি, এই কালারটি এখানে ছিল, তাই আমি গ্রেডিয়েন্ট কালারের ভিডিও তৈরি করেছি। যদি গ্রেডিয়েন্ট কালার তৈরি না করতে পারেন সেই ভিডিওটি দেখে নেবেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো আমরা শুরু করি এই ডিজাইনটি। এখন আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু রাউন্ডেড করে নেব। এখন আমি এটাকে এখানে নিই। আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমার রোটেটের পয়েন্ট, এখন এই রোটেট, আমি রোটেটে যাব। এখন কিবোর্ডে আমি অল্ট প্রেস করব, আমার রোটেটের পয়েন্টের উপরে আমার এই ডিজাইনটি আসবে। আমি এখানে প্রিভিউ অন করে দিলাম, দিয়ে আমি এখানে 30% দেবো, 30 ডিগ্রি, অর্থাৎ আমি 30 ডিগ্রি রোটেট দেবো। ঠিক আছে, আমি এটাকে কপি করি। হ্যাঁ, আমার ডিজাইনটা আশা করি এসে যাবে। এখন এখানে এই সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু কিচ্ছু করি নাই, এখন শুধু কিবোর্ডে কন্ট্রোল আর ডি প্রেস করব। কন্ট্রোল ডি আমি প্রেস করেছি। এখন দেখি আমার ওই ডিজাইনটি আসেনি। সো আপনাকে চেষ্টা করতে হবে যে ওই ডিজাইনটি কিভাবে আনা যায়। দেখি, আমি এখন এটাকে পুরো সিলেক্ট করছি, আশা করি ওরকম একটা ডিজাইন চলে আসবে। আমি অল্ট এবং শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে নিই, দেখি 30 ডিগ্রিতে ওই ডিজাইন চলে আসবে। এখন আমি একটু এর কালারটি চেঞ্জ করে নিই, আমি পরে কালারটি পিক আপ করছি। এখন আমি দেখতে থাকবো যে আমার, হ্যাঁ দেখুন এই ডিজাইনটি চলে আসবে আশা করছি। এখন আমি এটাকে আবার সিলেক্ট করলাম। এখন দেখুন এই স্ট্রোক দিয়ে দিই, আমি স্ট্রোকটাকে আমি ব্ল্যাক কালার করে দিই, এবং স্ট্রোকটা এসে গেলে আমার আশা করছি, এখানে আমি সিলেক্ট করলাম। এখন আমি চলে যাবো শেপ বিল্ডার টুলে, শেপ বিল্ডারে গেলাম। এখন দেখুন শেপ বিল্ডারে এখানে প্লাস দেখাচ্ছে, আমি যদি অল্ট প্রেস করি তাহলে মাইনাস দেখাবে। আমি এখন এটাকে মাইনাস করব, আমি এটাতে ক্লিক করলাম, মাইনাস 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 মাইনাস, সরি আমার এখানে মাইনাস 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 মাইনাস। দেখুন ডিজাইনটি চলে এসছে। আমি এখন এটাকে একটু বড় করি। এখন ডিজাইনটি আসার পরেও এখানে একটা ফল্ট রয়ে গেছে, তো আমি এখানে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই, তাহলে ডিজাইনটি আসবে, আসেনি। এখন
আমি পুরোটাকে সিলেক্ট করিনি। এখন আমি এই ডিজাইনটি আবার শেপ বিল্ডার টুল দিয়ে করে নেব। আমি শেপ বিল্ডার টুল নিয়েছি এখন, প্লাস আমি চাইছি যে এই কালারটিকে পিক আপ করবো। এই কালারটি পিক আপ করলাম, এখন প্লাস 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 পরপর আমি প্লাস করে দেব। তো দেখুন আমি কালার চেঞ্জ করে দিচ্ছি এখনই, আবার এখানে আসেনি। তো আমি ডিজাইনটাকে আবার পিক আপ করে নেব, নিয়ে এটাকে, কারণ এই ডিজাইনটি না করলে ওই লেখার ডিজাইনটি আসবে না। সো সেই কারণেই আমি তৈরি করেছি। এখানে সব চলে এসছে। যদি আপনার এটাও ভালো লাগে আপনি রাখতে পারেন, কিন্তু আমি পুরোটাকেই এই কালার করে দেবো আমার। তাহলে তৈরি হয়ে গেল আমার ডিজাইনটি। এখন আপনি চাইলেই এর আপনার স্ট্রোক রাখতে পারেন, চাইলে আপনি স্ট্রোক হাটিয়ে দিতে পারেন। আমি স্ট্রোকটাকে হাটিয়ে দিই, আমার দেখুন সেম ডিজাইন চলে এসছে। এখন এই ডিজাইনটিকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট অ্যাজ, আমি এখানে ডিজাইন নিয়েছিলাম, আমি এটার নাম দিলাম 1 ঠিক আছে। আমি এক্সপোর্ট করে দিই। সরি, আমি এখন এক্সপোর্ট করবো না, একটাকে আমার ডিলিট করতে হবে, না হলে দুটোই চলে আসবে। তো আমি এটাকে রাখি, আমি এটাকে মিডিলে নিই, মিডিলে নিয়ে আমি এটাকে বড় করি। এখন আমি এটাকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট অ্যাজ আমি 1 করে দিই পিএনজি। ওকে, এখন আমি চলে আসবো ক্যানভাতে। ক্যানভাতে এসে আমি ঠিক এর নিচেই এই ডিজাইনটি তৈরি করব। আমি ব্ল্যাক স্ক্রিন রাখছি ব্যাকগ্রাউন্ড। আমি আপলোডে যাব, আপলোড গিয়ে আমি ফাইলটিকে আপলোড করব। সেম দেখুন ওই একই জিনিস। আপনি চাইলেই এখানে চলে আসুন, হ্যাঁ, ডিজাইনটি নিয়ে। আমি এখানে, আপনি ডিজাইনটি নিয়ে আসুন, কোনো সমস্যা নেই। এখন ওই ডিজাইন লেখাটি কিভাবে আমি নিয়ে আসবো? এখন এখানে এলিমেন্টসে যাব, গিয়ে আমি সার্চ করব ফ্রেম। ফ্রেমে সার্চ করার পরে আমি নিচের দিকে চলে আসবো, হ্যাঁ। এসে যদি না আসে, এখানে দেখুন এই লেটার ফ্রেম। তো আমি এখান থেকে আপনাদের ভিডিওটি টেনে দেবো, কারণ এখানে একটু এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরুন ডি, হ্যাঁ, এই 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 ডিজাইনটাকে আমি এর মধ্যে নিয়ে আসবো। এই দেখুন, এই এখানে আনবো, এই যে দেখাবে এই আমি ছেড়ে দিলাম, হ্যাঁ। এখন আমি আপলোডে যাব, পর আনবো, আমি এখানে ছেড়ে দিলাম। এখানে যাব, নেব, আমি এখানে ছেড়ে দিলাম। আপনি যদি চান এই ডিজাইন দেবেন এখানে এটার মধ্যে, এটাকে দিতে পারেন, কিন্তু ভালো লাগছে না। আমি সব একই লেভেলে দেবো এটাকে, ঠিক আছে। এবার লাস্টে আমি এটাকে একটু ছোট করে নিই। চাইলে আপনি সাইড থেকেও সাজিয়ে দিতে পারেন, আপনার যেমন মন চায় আপনি তেমন সাজাতে পারবেন। আর এই টোটালটাকে আপনি যদি দরকার হয় গ্রুপ করে নিয়ে আপনি একবারেই ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, হ্যাঁ, আবার আনগ্রুপ করে এটাকে সাইজ করতে পারবেন। সো ফ্রেন্ড, দেখলেন কত সহজেই এই ডিজাইন তৈরি করা যায়। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আশা করি নতুন কিছু শিখতে পারলেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক এই ধরনের আরো নিত্য নতুন ডিজাইনের ভিডিও, এছাড়া কম্পিউটার সম্পর্কিত অনেক রকম কোর্স রয়েছে, সেগুলোও নিয়ে আসবো। আপনি স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমাদের কি কি কোর্স রয়েছে। সেই কোর্সগুলি আপনি ফলো করতে পারেন, বা কেউ যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন, গুড লাক।